মাসি না দেখলে আর কে দেখবে? মা 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 দেখো এটা পড়লো না, দেখি ওটা খারাপ লাগে না। না না, নিজের প্রশংসা নিজে কি করে করবো তুমি? মুখটা লোকে দেখো তো ক্লিন হয়েছে মুখটা, চকচক করছে। চকচক। একটু দূর থেকে স্প্রে করবে, টোনার সবসময় দূর থেকে, একদম স্কিনের সামনে আছে জাস্ট বসিয়ে দেবে। প্রোডাক্ট যখন ইউজ করবে তার অন্তর থাকবে, মানে ব্যবধান থাকবে মিনিমাম 2 থেকে 3 মিনিট। একসাথে বললাম এই দুটো কম্বিনেশন, কিন্তু একটা হচ্ছে সেরাম, স্কিন কেয়ার রুটিন দেখিয়ে দিলাম। তো আজকে আমি এটা অ্যান্টি পিগমেন্টেশন রেজিমটা দেখালাম, এরপর আরেকদিন হয়তো আমি অ্যান্টি এজিং দেখিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমার পূজা পাঠ থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ভিডিওটা একটুখানি বেশ বড় হবে, আমি এটা বলে দিচ্ছি, কিন্তু পুরো ভিডিওটা যদি তোমরা দেখো না, দেখবে ভিডিওতে ভালো ভালো জিনিস দেখতে দেখতেই কখন যে শেষ হয়ে যাবে তোমরা নিজেরাও টের পাবে না। এইটুকু কথা দিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করছি। কি হয় স্যার? আজকে আমি আর কি দিয়ে সাজুগুজু করলাম সেই ভিডিও কিন্তু আজ শেয়ার করলাম না, কারণ এইগুলো যদি শেয়ার করতে যাই তাহলে আমি আসল জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এখানে দেখলে মেয়েকে কীরকম ধরে বেঁধে ওকে সাজাতে হয়, একদম সাজতে চায় না, শুধুমাত্র সাদামাটাভাবে ও থাকতে চায়। একটু বেরোনোর সময় যদি একটু সাজুগুজু না করে ভালো লাগে বলো? যাই হোক, আমি তো মোটামুটি সাজতে গুজতে একটু হলেও ভালোবাসি, তো আমি সাজাগুজা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এরকম একটা লং সোয়েটার পরেছি, আর আমার মেয়েও এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। তবে এই ড্রেসটা চেঞ্জ করে কিন্তু আবার একটা অন্য ড্রেসও পরে নেবে। এক কাজ কর না, কি এ দেখো তো, এই ব্যাগটা ভালো লাগছে, এটা নেবো। এটা ভালো তো, সুন্দর লাগছে। এটা কোথা থেকে নিলে? এটা ঝুনুক ব্যাগ, মাম্পা ছেড়েছে। যাই হোক, মাসির থেকে ছেড়েছে তো ঝাড়া বলে। আরে ও সবাই নতুন কিনেছে। ঠিক আছে, মাসি দিয়েছে তো কি হয়েছে? দুটো আরেকটা দিয়ে গেছে, দুটো দিয়েছে। ঠিক আছে, দুটো কেন, 10টাও দিতে পারে। মাসি প্রচুর আছে, মাসির মনও বড়, পয়সাও বড়। আচ্ছা আচ্ছা, মাসি না দেখলে আর কে দেখবে? মা 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 দেখো এটা পড়লো না, দেখি সব পড়ছে বাবার না। সানগ্লাসটা পরো, সানগ্লাসটা কোথায়? আবার সানগ্লাস কি ঘরে পড়ে থাকবে? আরে দেখে কেমন লাগছে? আমি খুব একটা খারাপ লাগে না। না না, নিজের প্রশংসা নিজে কি করে করবো তুমি? চলো বাবান চলো, কি দেখাচ্ছে? চল 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 চিড়িয়াখানা যাও। এই বড় বড় বিল্ডিং গুলোর এই কনসেপ্ট গুলো দেখো, উপরে গাছগুলো, গার্ডেনটা উপরে করা। চলো এদিকে এদিকে। আমি ইচ্ছা করে ছোট ব্যাগ নিয়ে এসেছি, যাতে তো সব সময় কি করবে বলো তো, জ্যাকেটটা আমার ব্যাগে না হলে আমার মেয়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে। আর আমি ইচ্ছা করে যেন ছোট ব্যাগ নিয়ে এসেছি যাতে জ্যাকেট না ঢুকতে পারে।
বলেন আসো তোমার কোমরে বেঁধে দিই। তো এবার বলি আমরা কোথায় এসেছি বন্ধুরা। আমরা এসেছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। জানো তো এখানে মায়েরও আসার কথা ছিল, আগের দিন রাত অবধি কিন্তু সব ঠিকঠাক ছিল যে আমরা 4 জনেই বেরোবো। হঠাৎ করে সকালবেলা কি হলো মায়ের মতিগতি, মা বলল আমি যাব না, তোরা চলে যা, কারণ আমি সারা দিন এইভাবে ঘুরতে পারবো না। আর আমার বাড়ির থেকে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা যেখানে হচ্ছে সায়েন্স সিটির সামনে তো প্রচুর দূর, জানো তো। তো মা বলছে দেখ আমি অতক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো না, ওই অতক্ষণ তোদের সাথে ঘোরাঘুরি করতে পারবো না, তোরাও তখন প্রবলেমে পড়বি, তার চেয়ে তোরা যা এনজয় কর, আমি ঘর থাকি। আসলে মা না খুব একটা এইরকম ঘুরতে ফিরতে পছন্দ করে না, মা একটু মন্দির ফন্দির যেতে এইসব জায়গা যেতে মা পছন্দ করে। তো যাই হোক অনেকবার জোর করেছি মা চলো, মেয়ে বলেছে, আমার হাজব্যান্ড বলেছে, কিন্তু মা না তো না, মাকে আর হ্যাঁ করানোই গেল না। যাই হোক জোর জবরদস্তি করে তো আর আনা যায় না বলো। আর এই যে বই পাগল একটা মানুষ ঠিক বইয়ের গন্ধ শুকে শুকে ঠিক কিন্তু কাউন্টারে চলে এসেছে। তো এখান থেকে আমার মেয়ে 2-3টে ভালো খুব সুন্দর সুন্দর জানো তো স্টোরি বুক 2-3টে কিনেছে। চলো তোমাদের এবার পুরো মেলাটা একবার ঘুরে দেখাই। আচ্ছা তোমাদের একটু বলে নিই, হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো এই মেলাটা একটু মানে এই যে ভিডিওটা আমার কিন্তু বেশ কিছুদিন আগে শ্যুট করা ছিল, জানো তো। আমি আমার ট্রাভেল ব্লগগুলো আমি যদি কোথাও ঘুরতে যাই বা অন্য রকম যদি যখন যে ভিডিওগুলো করি সেইগুলো না আমি গ্যালারিতে স্টোর করে রেখে দিই, সেগুলো আমি দিনের দিন কিন্তু আপলোড করি না। যখন মনে হয় যে অনেক দিন একই রকম ভিডিও আমি দিয়ে যাচ্ছি তখন না আমি মধ্যেখানে এইরকম ভিডিও মানে ট্রাভেল ব্লগ একটু অন্য রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় তোমাদের একঘেয়েমিটাও অনেকটা কেটে যায়। আচ্ছা আমি যে জিনিসটা করি সেটা কি খুব খারাপ করি? এটা কিন্তু আমি আমার স্বার্থে করি না, এটা আমার ভিউয়ার্সদের স্বার্থ মানে ভালো লাগার জন্য করি। তাদেরও তো মনে হতে পারে যে শর্মিষ্ঠা একই ভিডিও দেখিয়ে যাচ্ছে, একই ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা, ডাস্টিং, ক্লিনিং, সবাই চায় যে একটু হাটকে একটু নিত্য নতুন কিছু দেখার। তাই আজকে আমি ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো দেখতে। এই ধুনুচিগুলো আমার এত ইউনিক লাগলো না যে বলে বোঝাতে পারবো না, মানে খুব সুন্দর। তবে কি বলো তো একটু দামটা না চড়া। আর এখানে দেখো সব ধর্মের দেব দেবী মানে আমাদের হিন্দু বলো, নন বেঙ্গলি, সাউথ ইন্ডিয়ান সব দেব দেবীর আইডল কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। কত সুন্দর সুন্দর পিতলের প্রদীপ, মানে কি না নেই এই দোকানটার মধ্যে। আর এখানে ড্রেসগুলো দেখো কি সুন্দর সুন্দর দেখতে, কি ড্রেস বা কি এইগুলো আমি কিন্তু তোমাদের বলতে পারবো না, কারণ সত্যি কথা ড্রেস সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা বা নলেজ কিছুই নেই। তোমরা যদি জানো তো বলতে পারো, মানে খুব সুন্দর স্টাইলিশ, যারা খুব স্টাইলিশ তারা কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো ক্যারি করতে পারবে। এই বছর প্রথম আমি লক্ষ্য করলাম যে আদিবাসী হেয়ার অয়েলের একটা স্টল দিয়েছে। এটা তোমরা অনেকেই জানো ভীষণ ভীষণ ভাইরাল একটা অয়েল। এটা কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু এই অয়েল নিয়ে ভিডিও বানিয়েছে। আমিও কিন্তু অনলাইন একটা অয়েল অর্ডার করেছিলাম, আমি ওই অয়েলটাই এখন ইউজ করছি অ্যাট প্রেজেন্ট। এখন আমার একটুখানি রয়ে গেছে বলে আমি এখান থেকে দেখছিলাম যে কোন অয়েলটা নেওয়া যায়, মানে প্রচুর ভ্যারাইটি এদের অয়েল আছে, হেয়ার ফল, ড্যান্ড্রফ, তারপরে হচ্ছে স্প্লিটিংয়ের জন্য, হেয়ার গ্রোথের জন্য। তো আমি কি কিনলাম না কিনলাম সেটা আমি এখন বলবো না, সেটা তোমাদের সাথে পরে আমি অবশ্যই ভিডিওতে শেয়ার করব। दोनों मिला दिया जाए तो आपको 3 महीना चलता है, 3 महीना आएगा। আর বেশি চলে। आपको शैम्पू चाहिए तो ये हमारा शैम्पू ले लो। शैम्पू नहीं चाहिए सर, ये शैम्पू यूज सही वाला है ना जो हम लेते हैं। আর এখানে দেখো যারা যারা আগে এই অয়েলটা ইউজ করেছে তাদের থেকে ফিডব্যাক নিচ্ছে আর উনি রেকর্ড করছে। এবার যেহেতু শুনেছে যে আমরাও এগুলো অনলাইন থেকে কিনেছি, একবার অ্যাপ্লাই করেছি, আমাদের খুব ভালো লেগেছে, তাই উনি বললেন যে প্লিজ একটু রিকোয়েস্ট করে স্যার আপনার কেমন লেগেছে অয়েলটা জাস্ট একটু ফিডব্যাক দিন, আমরা একটু ভিডিও করব। তো সেখানে এই ফিডব্যাকের ভিডিও চলছে আর আমি একটু রেকর্ড করছি, আর আমার হাজব্যান্ড বলেই যাচ্ছে কি কি কেমন লেগেছে না লেগেছে সেই সব ইতিবৃত্তান্ত। ওয়াও, এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে।
এই মিষ্টি হ্যাঁ আচ্ছা এটা মশলাদার কোনটা এটা এই দোকানটায় এসে আমি দাঁড়িয়ে পড়লাম যে এখানে এসে দেখলাম যে পৃথিবীতে কত রকমের পাঁপড় হয় বন্ধুরা। মানে যতগুলো দেখছো না এই বাটির মধ্যে সব কিন্তু পাঁপড় এখান থেকেই মানুষ টেস্ট করছে, যেটা তাদের ভালো লাগছে সেটা তারা পারচেস করছে। মানে আমি জাস্ট পাজলড হয়ে গেছি যে কোন ফ্লেভারের পাঁপড়টা নেব। তাও তো নিয়েছি এখান থেকে। এই যে দেখো ইনি ভেঙে ভেঙে এখানে রাখছেন আর সবাই টেস্ট করে তারপর পারচেস করছে। আর এই হচ্ছে ক্রকারি স্টেশন, বলতে পারো ক্রকারির একটা বাজার, সিরামিকের একটা বাজার বন্ধুরা। জাস্ট যারা সিরামিক লাভার তাদের এখানে আসলে মাথা ঘুরে যাবে, তারা মানে ভেবে পাবে না যে কোনটা ছেড়ে কোনটা নেবে। মানে আমি তো জাস্ট ভ্যাবাচাকা খেয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। তোমরা তো জানো যে আমি এই সব জিনিস ভীষণ পছন্দ করি। তো আমি কি কিনেছি এখন বলবো না, সেগুলো একদম সাসপেন্সে রাখলাম। সব তোমাদের সাথে মানে ভিডিওতে একদম ঝোলা উল্টে তোমাদের সব দেখাবো। কোথায় ঝোলায় কি ব্যাগ? না ওটা ইয়ে এটা কি সাইড ব্যাগ? ও হ্যাঁ, আমি ভাবলাম সাইড। খেজুরগুলোর সাইজ দেখো, ওয়াও এটা আফগানিস্তান। मात्र 24 रुपए किलो है। मैं एक बार टेस्ट करके देखो, A1 क्वालिटी आप टेस्ट करो। कितना चाहिए आपको? 250 ग्राम से থ্যাংক ইউ হানি মধু, এটা মধু দেখো। ये टर्किश डिलाइट्स है, वो पाइनएप्पल है, ये रोज है, ये अनार है, ये ऑरेंज है, ये अंजीर है। আচ্ছা এইগুলো যে তোমরা দেখছো এইগুলো হচ্ছে টার্কিশ দুবাইয়ের সব মিষ্টি, জানো কি মানে পুরোপুরি ঘিয়ের মধ্যে সিমুই দিয়ে এগুলো তৈরি, ড্রাই ফ্রুট দিয়ে। কিন্তু এগুলো তোমরা টেস্ট করতে পারবে না, এগুলো ওরা কেজি হিসাবে বিক্রি করছে, বক্স হিসাবে 250, 500, 750, 1000 এইরকমভাবে ওরা একটা করে বক্স বিক্রি করছে। খুব সুন্দর জিনিস, কোনটা ভালো না? এগুলো খুব ভালো। আমি তো বললাম ও সত্যি করে বলো তো বন্ধুরা, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে কি না প্লিজ তোমরা বলো। এখনও আমার যে আমি ভয়েস দিচ্ছি না, আমি যে দেখছি, আমার এত মনে একটা শান্তি, চোখে একটা শান্তি অনুভব হচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো না। সব কিছু কিনতে না পারি, কিন্তু যে চোখ দিয়ে যেই ভালো ভালো জিনিসগুলো দেখছি, তাদের টাচ করছি, অনুভব করছি হাত দিয়ে, এটাই কম কি বলো। भैया हाई बोलो। हाय नमस्ते नमस्ते नमस्ते। सुंदर कैंडल होल्डर है। ये सब पोस्टर এটা হচ্ছে স্পুন হোল্ডার।
আর এই যে পুরো জায়গাটা দেখছো, এটা হচ্ছে পুরো আফগানিস্তানের স্টল। এখানে শুধুমাত্র ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। কত রকমের যে ড্রাই ফ্রুট পাওয়া যায়, যারা যারা এখানে এসেছো বা দেখেছো তারাই শুধু বলতে পারবে। আর উপচে পড়ার মতন যত স্টল ঘুরলাম, সবচেয়ে বেশি উপচে পড়ার মতন ভিড় কিন্তু আমি এখানে দেখলাম। মানুষ কিনছে কম, দেখছে বেশি, আর টেস্ট করছে বেশি, কেন ড্রাই ফ্রুটের প্রচুর দাম তোমরা জানো। তো যাই হোক, এখান থেকে আমরা কোনো ড্রাই ফ্রুট কিনিনি, কারণ এখানে যা দাম তার অনেক কম দামে কিন্তু আমরা আমাদের বাজার থেকে পাই। আমাকে অনেকে জিজ্ঞাসা করো না যে দিদি বা শর্মিষ্ঠা, তুমি যে ঘরে যে এয়ার ফ্রেশনারগুলো যে ইউজ করো সেগুলো তুমি কোথা থেকে কিনেছো? এই যে আমি এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে কিন্তু কিনে নিয়ে গেছি। জানি না গো আমি এরপর বাজারে বা অফলাইন কোথাও অফলাইন কি অনলাইন আমি কিনতে পারবো কি না জানি না। এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর স্মেল আমি দোকান থেকে পাবো কি না জানি না। তো এখান থেকেই আমি কিন্তু কিনে নিয়ে গেছিলাম। তো চলো এবার আমরা ফুড কোর্টে যাই। পুরোটাই ফুড কোর্ট। শুধু ফুড কোর্টটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি, কি পরিমাণে ভিড় যেন। আমরা কতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপর আমরা দুটো সিট পেয়েছি। সারাদিন মানুষ ঘোরাঘুরি করার পর যখন ক্লান্ত হয়ে যাচ্ছে, যখন খিদে পাচ্ছে, তখন এই ফুড কোর্টে এসে উপচে পড়ছে। আর জানো তো বন্ধুরা, এইটা একটা থাইল্যান্ডের একটা স্টল। সব থাইল্যান্ডের যত রকমের জিনিসপত্র আছে সব এই স্টলটায় পাওয়া যাচ্ছিল। হেয়ার অ্যাসেসরিজ থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, তারপরে ঘর সাজানোর জিনিসপত্র, সব রকম জিনিস কিন্তু পাওয়া যাচ্ছিল। আমার ভীষণ ভালো লাগছিলো। এই সেরামিকের ঘন্টাগুলো দেখছিলে, বেশ সুন্দর আওয়াজ হচ্ছিল, কিন্তু আমার আর জায়গা নেই বলে আমি আর কিনলাম না। ছোট্ট ছোট্ট দেখো আর্টিফিশিয়াল প্লান্টগুলো কি দারুণ দেখতে লাগছিল। আমার এক সাবস্ক্রাইবার, ওর নাম অনুরাধা, ওর কমেন্টটা আজকে না পড়লে সত্যি হয়তো খুব রাগ করবে। ও থাকে শিলিগুড়িতে, তো ওর হাজব্যান্ডের কাজের সূত্রে হয়তো 2-3 দিন হয়তো কলকাতায় এসেছিল। ও এত সুন্দর একটা হৃদয় টাচ করা কমেন্ট করেছে যে আমি সত্যি ভিডিওর মধ্যে না পড়ে থাকতেই পারলাম না। ও লিখেছিল যে শর্মিষ্ঠা, আমার খুব বড় মিস্টেক হয়ে গেল গো। আমি কলকাতায় 2-3 দিন থাকলাম, কিন্তু যদি তোমাকে একবার ডাকতে পারতাম তাহলে কত ভালো হতো। সারা দিন তোমার সাথে কথা বলতাম, টাইম স্পেন্ড করতাম, তোমাকে 2 চোখ ভরে দেখতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা মন টাচ করার মতন কমেন্ট করার জন্য। ঈশ্বর যদি চায়, তুমি যদি আবার কোনো দিন কলকাতায় আসো, দেখবে নিশ্চয়ই তোমার আর আমার দেখা হয়ে যাবে। তখন আমরা ছুটি এনজয় করব, কথা বলবো, একসাথে বসে চা খাবো। আর দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু আফগানিস্তানের ইত্তারের স্টলে চলে এসেছি। এখানে নানান ধরনের ইত্তার বিক্রি হচ্ছে, পারফিউম বিক্রি হচ্ছে, মানে অরিজিনাল ইত্তার যেটা হয় সেটা কিন্তু এখানে বিক্রি হচ্ছিল, জানো তো। আর এত সুন্দর স্মেল, জাস্ট তোমার হাতে একবার রাফ করে দিচ্ছে, পুরো জায়গাটা না গন্ধে মম করছে। আমি সত্যি পাজলড হয়ে গেছিলাম যে কোন স্মেলটা ছেড়ে আমি কোন স্মেলটা নেব। আমি 3খানা ইত্তার নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করব। একটা হাজব্যান্ডের জন্য, মানে একটা ছেলেদের, আর 2টো হচ্ছে মানে ইউনিসেক্স। তো এই তো এবারে চলে এলাম এখানে চাদর দেখতে। চাদরগুলো কিন্তু এখানে বেশ সস্তা, 500 টাকা, 1000 টাকার বেশ বড় বড় চাদর কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। হ্যাঁ, হাড়ি হাড়ি কি সুন্দর দেখো, মাটি হাড়ি। এই একটা মাংস করার জন্য নেওয়াই যায় বলো। একদিন কি বলে গোলাবাড়ির মাটন করবো। এই কত বড় দেখো, এটা কি সুন্দর দেখতে। এই দেখো, এটা বেশ অনেকটা বড়। এটা এই দেখো না, কি সুন্দর সেটটা দেখো, দারুণ দেখতে, পুরো মাটি। হ্যাঁ, ধুয়ে ওটাকে ওয়াশ করা যায় খুব সুন্দর করে। এটা কি সুন্দর জারটা দেখো, একটা এমনি হাড়ি, এখানে কে বেরোচ্ছে, একটা এমনি মাংস করা যাবে। আমি কেন নেব? আমি একদম ঐতিহ্যশালী এইটা নেব, আমি কেন ওটা নিতে? এক পাশে ধরবো, একটু ন্যাকড়া দিয়ে ধরে এবারে কষাবো। হ্যাঁ, এটাই ভালো লাগছে।
কতটুকু হবে এতে আমাদের আমাদের হয়ে ভেসে যাবে। ভাইরা ভাই এলে এই দেখো ক্রকারি আইটেমটা, কি বিশাল ক্রকারি আইটেমটা, পুরো ভেতর থেকে একদম ওই অবধি সব রকম পুরো পুরো যতদূর চোখ যাচ্ছে একদম। এর সাথে সাথে আরো বিভিন্ন গেমসের মাধ্যমে আপনাদের সকলের সুবিধার জন্য রয়েছে এই তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, কেনাকাটি কমপ্লিট, খুব মজা করলাম। কখন যে সন্ধে হয়ে গেল সত্যি টের পেলাম না। তাও তো প্রায় 2-3টে স্টল আমরা যেতেই পারলাম না, আর পেরে উঠছিলাম না জানো তো। তো এরপর আমরা চলে এসেছিলাম লেক মলে। এখানে আমাদের কিছু কেনাকাটি বাকি ছিল, তাই লেক মলে নামলাম। বললাম হাতে একটু সময় আছে, চলো লেক মলটা ঘুরে আসি। আমার লেক মলে আসতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে সব সময় না খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখে। তো চলো ভেতরে গিয়ে টুকটাক জিনিসপত্র কিনবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। আমি যখনই লেক মলে আসি আমি এই দুটো জায়গা ভিজিট করবই করব। একটা হচ্ছে স্মার্ট বাজার আর একটা হচ্ছে মার্কেট 99। এইসব জায়গায় না খুব সুন্দর ঘর সাজানো জিনিসপত্র পাওয়া যায়। আর তোমরা তো জানো আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, যেখানে এই সব জিনিস পাওয়া যায় আমি সেখানে যেতে বেশি পছন্দ করি। দেখো এই বাটার ডিশটা কি সুন্দর দেখতে না, খুব ইউনিক। তবে কি বলো তো, এটা যদি সেরামিকের হতো তাহলে আমি নিতাম, কিন্তু এটা না স্টিলের। ধোয়া মোছা করতে গেলে স্টিলটা আবার নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আর নিলাম না। আর এখানে দেখো ট্রেগুলো, রাউন্ড ট্রেগুলো দেখতে ভীষণ সুন্দর, কিন্তু দামগুলো না বেশ ভালো, 400, 500, 600 এরকম করে দাম চাইছিল। দেখতে ভালো লাগে, বেশ সাজানোর জন্য খুব সুন্দর, বাট জল ঢল পড়লে না জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। দেখো এটার দাম হচ্ছে 499, প্রায় 500 টাকার কাছাকাছি। দেখি কোনটা নিলি, এই দেখি। ওরা প্রচুর অয়েল দেখো। আর দেখো সেই তো দুপুরবেলা একটুখানি খেয়েছিলাম হালকা পাতলা। আমার একদম ফুডকোর্টের খাবার ভালো লাগেনি বন্ধুরা, মানে অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিয়েছিলাম। আর এখন ঘোরাঘুরি করার পর না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর লেক মলের ফুডকোর্টের খাবার না আমার ভীষণ ভালো লাগে। তো মেয়ের পছন্দের মতন খাবার অর্ডার করেছে, আর আমরা আমাদের মতন অর্ডার করেছি। আমি আর আমার হাজব্যান্ড কেউই খুব একটা কফি লাভার নই, আমরা কফি টফি খেতে খুব একটা পছন্দ করি না। আর তোমরা তো জানো যে আমি লিকার চা ছাড়া কোনো চাই খেতে পছন্দ করি না, বাইরে বেরোলেও খাই না। কিন্তু আমার মেয়ে আবার কফি লাভার, ও ভীষণ কফি খেতে পছন্দ করে, তোর জন্য আবার একটা কোল্ড কফি অর্ডার করা হলো। তো চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:30, আর আমি এখন জাস্ট নাও ফিরলাম। আর দেখো আসার সাথে সাথেই মা একটু গরম চা করে দিল। আমার গলার অবস্থা আরও খারাপ জানো তো। আজকে বোধহয় ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে না মেলার ভেতরে এত গরম লাগছে যে বারবার আমি সোয়েটার খুলে ফেলছি। তো এই ঠান্ডা গরমে বুঝতে পারছি আমার অবস্থা আমার খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি তো পুরো মেলাটা আজকে কভার করতেই পারলাম না, এত বড় ট্রেড ফেয়ারটা এত বড় হয়। দেখো আমি তো আর ট্রাভেল ব্লগার নই, তাহলে আমি পুরোটাই কভার করতাম। আমাকে যদি ডেলি ব্লগ করতে হয়, আমাকে আরও আদার্স জিনিস দেখাতে হয়, ওই জন্য আমি যেটুকু পেরেছি, যেটুকু আমার চোখে ভালো লেগেছে সেইটুকুই তোমাদের কভার করার চেষ্টা করেছি। তাও তো আমি হাফ স্টলেই যাই, কারণ আমার বলছি না, আমার মেয়েরও শরীরটা খারাপ, মানে পা ব্যথা করছিল, আমারও ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমিও বেশি ঘোরাঘুরি করতে পারছিলাম না। তাও তো দেখেছো, তাও তো 4-5টা স্টল। মাম্পা আমরা অনেকগুলো স্টল যাইনি বল? হ্যাঁ অনেকগুলো, মানে লাস্টের কয়েকটা স্টল আমরা যাইনি। বাংলাদেশের স্টল যাইনি, ফার্নিচারের স্টলে যাইনি, ইলেকট্রনিক্স অনেক কিছু ছিল, সেগুলো আমরা যাইনি। তো চলো এবার মুখটা ক্লিন করে নিই। আচারের স্টল অনেক স্টল আমরা যাইনি। তো চলো আগে একটু একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো
আমি এখানে আমার মেকআপ তো তোমরা জানো আমি কিছুই করি না, যেটুকু কাজল লিপস্টিক বা যেটুকু সানস্ক্রিন ময়শ্চারাইজার, বাইরে তো একটা ধুলো বালি মানে লাগেই, তো সেইটা আমি রিমুভ করার জন্য আগে তো এসে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। তারপর আমি দেখো আমার মনে হয় নারকেল তেলে সাবস্টিটিউট আর কিচ্ছু ভালো ক্লিনজার হয়ই না। তো এখন যেহেতু শীতকাল, আমি শীতকালে জাস্ট নারকেল তেল দিয়েই কিন্তু মুখটা পরিষ্কার করছি। ভালো করে আগে হাতটাকে রাফ করে দেবে, নিয়ে ঠোঁটটাকে এরকম আমি তোমাদের সবসময় বলবো তোমরা যেখানেই যাও সেখানে যদি তোমরা একটু লিপস্টিক লাইনার আইলাইনার আইশ্যাডো যাই তোমরা ইউজ করো না কেন, যখন বাড়িতে ফিরবে প্রপার সেই মেকআপগুলো রিমুভ করে তারপরে কিন্তু ঘুমাতে যাবে। অনেককে দেখেছি কাজল না তুললো না, লিপস্টিক তুললো না, কোনো রকম মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে ঘুমিয়ে পড়লো। মুখে ফ্রেশ ওয়াশ দিলে কিন্তু তোমার কাজল লিপস্টিক লাইনার মাস্কারা কখনো রিমুভ হবে না। আর এই সব জিনিসপত্র নিয়ে যদি তুমি ওভারনাইট তোমার স্কিনে রেখে দাও বা ঘুমাতে যাও, তোমার স্কিন ড্যামেজ হতে কিন্তু বাধ্য। অনেকে আমরা জানি না যে চোখে কাজল বা মাস্কারা বা আইলাইনার নিয়ে যদি দিনের পর দিন ঘুমাই, সেখান থেকে কিন্তু আমাদের চোখের তলায় ডার্ক সার্কেল চলে আসে। সব সময় এরকম বাড়িতে ওয়াইপস বা টিস্যু রেখে দেবে, এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেকআপ রিমুভ করা যায়। কাজল লিপস্টিক লাইনার কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। চকচক করছে। চকচক করছে, মা বলছে আমার মুখটা নাকি চকচক করছে। কিছুই মাখিনি এখনো, পুরো তো তুলেই দিলাম অয়েলটা। তো হয়ে গেল আমার মুখ ক্লিন। একটু এগুলো মুছে, আসলে ঠান্ডা লেগেছে তো আমি ফ্রেশ ওয়াশ করতে পারলাম না। গরমকালে তো পুরো একদম মানে শাওয়ার নিয়েই নি একদম। আচ্ছা, দেন আসছে এবার টোনার। টোনার সবসময় একটু দূর থেকে স্প্রে করবে। টোনার সবসময় দূর থেকে, একদম স্কিনের সামনে নিয়ে এসে টোনার কখনো স্প্রে করবে না। চোখটা না জ্বালা চোরে কোন দিকে আছে। নেক্সট হচ্ছে সিরাম। এখানে আমি অরিশের পাপায়া চন্দন সিরাম ইউজ করছি। অরিশের পাপায়া চন্দন সিরাম দেখতে পাচ্ছ? এটা হচ্ছে যাদের পিগমেন্টেশন আছে, ফেকেলস রয়েছে, ট্যান পড়ে গেছে, তারা ইউজ করতে পারো। আমি বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, এটাকে আমি ইউজ করছি। দেখা যাচ্ছে মা? আলতো হাতে, ঠিক আছে, জাস্ট বসিয়ে দেবে। আমি এখানে তোমাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করছি, বাট প্রত্যেকটা প্রোডাক্টের ইউজ করার অন্তর থাকবে। মানে একটা প্রোডাক্ট ইউজ করার পর আর একটা প্রোডাক্ট যখন ইউজ করবে তার অন্তর থাকবে, মানে ব্যবধান থাকবে মিনিমাম 2 থেকে 3 মিনিট। একটা অ্যাবজর্ব করবে, তারপরে কিন্তু আর একটা অ্যাপ্লাই করবে। এখানে আমি অ্যাপ্লাই করছি নাইট ক্রিম, অরিশের অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম। ঠিক আছে, আমার কাছে মোটামুটি 2-3 রকমের ক্রিম আছে, কিন্তু আজকে আমি এটা পুরো পিগমেন্টেশনের রেজিউমটা দেখাচ্ছি তোমাদের। এই দুটো হচ্ছে মানে তোমরা যাদের বললাম, এই দুটো কম্বিনেশন, কিন্তু একটা হচ্ছে সেরাম আর একটা হচ্ছে ক্রিম। এই দুটোই তোমরা কিন্তু ইউজ করতে পারো, দেখবে ভীষণ ভালো, তোমরা রেজাল্ট বুঝতে পারবে। অরিশের পাপায়া চন্দন ক্রিম। তো চলো এটাকে ইউজ করি এবার। পরিষ্কার যা।
পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে মুখটা আমার। চকচক করছে। তোমরা দেখতে পাচ্ছ যে শীতকালেও স্কিন অয়েলি রাখাটা কিন্তু নট আ জোক, অনেকটাই টাফ, বাট ভালো প্রোডাক্ট ইউজ করলে তোমরা বুঝতে পারবে তোমাদের শীতকালেও একই রকম স্কিন থাকবে। তো হলো, মোটামুটি দেখিয়ে দিলাম আমার নাইট স্কিন কেয়ার রুটিন দেখিয়ে দিলাম। তো আজকে আমি এটা অ্যান্টি পিগমেন্টেশন রেজিমটা দেখালাম, এরপর আরেকদিন হয়তো আমি অ্যান্টি এজিং দেখিয়ে দেবো। তো আশা করি তোমাদের অনেকের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এরকম আমার কাছে অনেকে কোয়েশ্চেন করো যে দিদি পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, ট্যান হয়ে যাচ্ছে, ফ্রেকেলস আসছে, কি ইউজ করব। তো আজকে কিন্তু আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি কিন্তু প্রত্যেকটা দিন ভিডিওর মাধ্যমে কোনো না কোনো টিপস দিয়ে থাকি যেটা তোমাদের আলটিমেট কাজে আসবে। তো চলো আর বকবক করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই নিজের শরীরের ওপর যত্ন নিও। টাটা, লাভ ইউ অল।